জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি প্রথম খণ্ডের অন্তর্গত আজ থেকে আমরা পাঠ করব বিশালাক্ষীর আবেশ। এই অধ্যায়টি 4 দিনে আমরা পাঠ করে শেষ করতে পারবো। আজ পাঠ করব প্রথম দিন, পৃষ্ঠা সংখ্যা 25। বিশালাক্ষী মাতা অর্থাৎ মা বিশালাক্ষীর মন্দির এই কামারপুকুর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে আনুর গ্রামে অবস্থিত। বালক গদাধরের খুব প্রিয় স্থান ছিল এই বিশালাক্ষী মায়ের মন্দিরের কাছের অংশটি। বালক গদাধর প্রায়ই এই বিশালাক্ষী মন্দিরের কাছে যেতেন। সেই সম্পর্কিত ঘটনাই আমরা এখন পাঠ করব। প্রথম দিন আজ পাঠ করছি পুথিকার ঠাকুরের সম্বন্ধে কি বলেছেন সেই অংশটুকু। বিশালাক্ষীর আবেশ। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। বাল্যকালে বাল্য খেলা কত শ্রী প্রভুর, গাইলে শুনিলে হৃদে আনন্দ প্রচুর। অতি সুমধুর কথা শুনো শুনো মন, কামার পুকুরে প্রভু খেলিলা কেমন। অচিন্ত অব্যক্ত পূর্ণ ব্রহ্ম সনাতন, বেদ বিধি তন্ত্র মন্ত্র আগম নিগম। তপ জপ যাগ যজ্ঞ ক্রিয়াধীর পার, মন বুদ্ধি ইন্দ্রিয় অতীত সমাচার। সর্বশক্তিমান বিভু অখিলের পতি, কটাক্ষে প্রলয় হয় কটাক্ষেতে স্থিতি। অনন্ত ব্রহ্মাণ্ড হয় কটাক্ষে পালন, অনাদি অনন্ত পরা দুঃসাধ্য সাধন। এদিকে পতিত বন্ধু কৃপার সাগর, অবতীর্ণ ধরা তলে ধরি কলে বর। মানুষের মতো ঠিক আকৃতি গঠন, শারীরিক ক্রিয়াধর্ম নরেরও মতন। সঙ্গে নর খেলা পর তাহাদের শনে, সত্যই মানুষ যেন সাধ্যকার চিনে। কি বড় মধুর কথা আছে এর পর, আকারে সচ্চিদানন্দ প্রভু সর্বেশ্বর। নরনারী যত সব গ্রামেতে বসতি, সঙ্গে খেলিবারে বড় সবার প্রীতি। আদরে খাওয়ায় তাই লয়ে সঙ্গোপনে, দেখা পেলে ধরে দেয় হাতে লাড়ু কিনে। গাঁথিয়া ফুলের মালা দেয় পরাইয়ে, মত্তচিত্ত গ্রামে যত বিশেষত মেয়ে। গদাই সবার বড় আদরের ধন, যা ইচ্ছা করেন কেহ না করে বারণ। বরঞ্চ আনন্দে ভরি হেরিত নয়নে, যখন যা খেলা হয় যাহার ভবনে। আগাগোড়া শ্রীপ্রভুর দেখি এই রীতি, যার সঙ্গে কথা বলে সেই পায় প্রীতি। মনমোহনিয়া কথা নানা রসে ভরা, শ্রীবদনে গুপ্ত যেন সুধার ফোয়ারা। মোহন মূরতি কিংবা কার্য কোন তার, কার সাধ্য ভুলে যদি দেখে একবার। দেখো যেন শ্রীপ্রভুর ভূমিষ্ঠ অবধি, ঈশ্বর প্রসঙ্গে হয় মহান সমাধি। দর্শনে শ্রবণের হৃদি ভরে যেত ভাবে, ভাবময় মন ভাব সিন্ধু নীরে ডুবে। অচৈতন্য বাহ্য শূন্য আঙ্গিক বিকার, কভু আসছে হাস্য কভু চক্ষে জলাধার। এহেন অবস্থা দেখে প্রথমে ভূতে ধরে গদা ধরে বুঝে লোকে জনে। অনেকের নাহি আর পূর্ববোধ এবে, তারা যান তিনি মহাভাবে ডুবে। মহাভাবে নিমগ্ন এই তার মানে, যখন যে দেব কিংবা দেব মূর্তি মনে আসিয়া উদয় হয় হৃদয় মাঝারে। সেই দেব দেবী ভাব তাই তার স্ফুরে। উপমায় কহি শুনো দুই বিবরণ, প্রভু গদায়ের লীলা
অপূর্ব কথন। বাল্যকাল থেকেই ঠাকুর গদাই অনেক লীলা খেলা করে এসেছেন। তাকে যারা দেখেছেন ছোট থেকে তার সঙ্গে খেলেছেন, কেননা ঠাকুর নরমূর্তি ধারণ করে এসেছেন, তাকে চেনে কার সাধ্য। তাই গ্রামাঞ্চলে সবার সঙ্গে তার খেলা, সবার সঙ্গে তার প্রীতি, এবং সবাই তাকে আদর করে। যখনই সময় পায় তাকে নিয়ে চলে যায়, হাতে লাড়ু কিনে দেয়, কেউ ফুলের মালা গেঁথে পরিয়ে দেয়। বিশেষ করে পাড়া গ্রামের মেয়েরা ঠাকুরকে আরো বেশি করে ভালোবাসে। তারা আদরের ধন বলে মনে করে গদাইকে, এবং যখন না দেখতে পায় তখন যেন তারা চোখে অন্ধকার দেখতে পায়। তাই শ্রী প্রভুকে অর্থাৎ বালক গদাইকে তারা সবসময় চোখে চোখে রাখতেন। তার এত মনমোহনীয় কথা যে একবার শোনে সেই ভালোবেসে ফেলে ঠাকুরকে। মোহন মূর্তি কিংবা কার্য কোনো তার কার সাধ্য ভুলে যদি দেখে একবার, কারোর সাধ্য নেই একবার দেখলে তাকে ভোলা। তাই ঠাকুর ভূমিষ্ঠ অবধি নানান বিষয় নিয়ে, বিশেষত ঈশ্বরীয় প্রসঙ্গ হলে মুহুর্মুহু সমাধি যেতেন। পাড়াগাঁয়ের লোক প্রথমে ঠাকুরের ওই জিনিসটাকে ব্রহ্মদত্তি পেয়েছে এরকম বলে, বা ভূতে ধরেছে এরকম বলে জানতেন। তারপরে এখন বড় হয়েছে, তারা আর সেই সব কথা মনে নেই। মহাভাবে নিমগ্ন, এই তার মানে, যখন যে দেব দেবী মূর্তি আসে মনে। এবার ঠাকুর একটু বড় হয়েছেন, এখনো পর্যন্ত দেখা যায় যে দেবদেবী মূর্তি ঠাকুরের মনে আসে তিনি সেইভাবেই বিভোর হয়ে যান, এবং সেই দেবদেবী ঠাকুরের মধ্যে এসে উদয় হন এবং তার মধ্যে দিয়ে স্ফুরণ ঘটায়। এর দুটি উদাহরণ আমরা এখন পাঠ করব বলে এখানে পুথিকার লেখা শেষ করেছে। উপমায় কহি শুনো দুই বিবরণ, প্রভু গদায়ের লীলা অপূর্ব কথন। এই দুটির মধ্যেই একটি হচ্ছে বিশালাক্ষী মন্দিরের দিকে যাওয়ার ঘটনা, যেটি আমরা আগামীকাল পাঠ করব। আজকের পাঠ এই ঠাকুরের বর্ণনা দিয়েই শেষ হোক। জয় ঠাকুর, নমস্কার।